বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আইনজীবী হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার উগ্রবাদী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত আইনজীবী এবং সাইফুল ইসলাম আলিপের 4 দফা নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি লোহাগাড়ার সুন্তিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এরপর জানাবো, বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে একই স্থানে বিএনপির 2 গ্রুপের সভা সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। আর সকাল থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসরেরা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। এবারে জানাবো, আওয়ামী লীগের গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তথ্য ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে দেশের বর্তমান সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল BNCUEP। এদিকে ট্রাক চাপায় হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলমকে হত্যা চেষ্টা, ঘাতক সেই ট্রাকের মালিক পলাতক আওয়ামী লীগ নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 জন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে আক্রমণোত্তক ভারত। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং এদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া জানাচ্ছে। গণমাধ্যমগুলো গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের প্রধান হিন্দুত্ববাদী দল বিজেপি এখন পর্যন্ত শুধুমাত্র কড়া বিবৃতির মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে। তবে পশ্চিমবঙ্গে দলটির নেতাকর্মীরা সমর্থকদের রাস্তায় নেমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে। টেলিভিশনে বক্তব্য দিতে গিয়ে বিজেপি নেতার এক অংশ বাংলাদেশ নিয়ে বেশ আগ্রাসী মনোভাব প্রকাশ করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আইনজীবী হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার উগ্রবাদী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিপের 4 দফা জানাজার নামাজের শেষে গ্রামের বাড়ি লোহাগাড়ার সুন্নিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসব নামাজে জানাজায় লাখো লাখো মুসল্লির ঢল নেমেছিল। সবার চোখ মুখে শোকের ছায়ার পাশাপাশি ছিল ক্ষোভের আগুন। এ সময় অনেকেই ছিলেন অশ্রু ভারাক্রান্ত। তারা আইনজীবী আলিপের হত্যার বিচারের পাশাপাশি দ্রুত ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সকাল 10টায় চট্টগ্রাম আদালত চত্বরে, সকাল 11:30টায় জমিয়তুল ফালা মাঠে, বেলা 2:30টায় লোহাগাড়া সদরের শাহপরীর মাঠে এবং বাদাসর নিজ গ্রাম লোহাগাড়ার উপজেলা সুন্তি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে সব নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর প্রধান নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালা মাঠে। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নামাজে জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম নগর জামাতের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এতে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, নিজাম ইসলাম পার্টির নেতা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নজিরুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান, নগর জামাতের নায়েবে আমির আজম ওবায়দুল্লাহ ও
নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ শরিক হন। নামাজে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে নগরীর টাইগার পাস এলাকায় জড়ো হন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অবিলম্বে অ্যাডভোকেট আলিফের খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়, নইলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। এরপর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে এবং অ্যাডভোকেট আলিফকে হত্যার সঙ্গে জড়িত ৭ জনকে শনাক্ত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের। অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসরেরা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। আজ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন। জনগণকে আস্থায় রাখুন, জনগণের আস্থায় থাকুন। হাজারো ছাত্র জনতার রক্তের এই স্বৈরাচারী বিদায়ী বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকার কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার কারণ না হয়, সে বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। বিতাড়িত স্বৈরাচার পলায়নের পর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি দীর্ঘ ১.৫ দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব, অপরদিকে পলাতক স্বৈরাচার প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি। কুড়িগ্রামের বুরুঙ্গমারীতে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা সমাবেশ ডাকা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুরুঙ্গমারী উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম ফেরদৌস এ আদেশ জারি করেছেন। উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় বিএনপির দুই গ্রুপের সভা সমাবেশ আহ্বান করায়, চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এবং আইনশৃঙ্খলা মারাত্মক অবনতির আশঙ্কায় আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সমগ্র বুরুঙ্গমারী এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহর বা প্রদর্শন করা যাবে না। এছাড়াও যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।